আসসালামু আলাইকুম। আজকে দারুণ মজার একটা কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। আমি আমার অভিজ্ঞতা থেকে কেকের রেসিপিটা শেয়ার করছি। কেকের বিষয়ে আপনাদের কোনো অভিমত বা পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই মজার কেকটা তৈরি করেছি। আজকে স্টিলের টিফিন বাটিতে কেক তৈরি করব। এর জন্য শুরুতেই ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে বাটির মাঝে তেল ব্রাশ করে নিচ্ছি। সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। এই বাটিটার তলার সমান করে একটা কাগজ কেটে নিয়েছি। এই কাগজটা এবার এর মাঝে বসিয়ে উপর থেকে আরও কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এতে বাটির মাঝে কাগজটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য একটা বাটি নিয়ে নিচ্ছি। রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টি ডিম দিয়ে আজকে কেক তৈরি করব। প্রথমে একটা ডিম বাটির মাঝে ভেঙে নিচ্ছি। ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করতে হবে। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করতে পারেন। আমি একটা ছিদ্রযুক্ত চামচের সাহায্যে এভাবে ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নিচ্ছি। একই প্রসেসে 3টা ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নিয়েছি। এ ধরনের হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের ফোম তৈরি করে নেওয়া যায়। এটা একটু সময় সাপেক্ষ, তবে অসম্ভব না। আমার কাছে এ ধরনের একটা ডাল ঘাটুনি আছে। এই ডাল ঘাটুনিটা একটু প্রেস করলে একা একাই ঘুরতে থাকে। খুব সহজে আর কম সময়ের মাঝে এই ডাল ঘাটুনি দিয়ে ডিমের ফোম তৈরি করে নেওয়া যায়। আমার মতো যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই, চাইলে আপনারা এ ধরনের একটা ডাল ঘাটুনি সংগ্রহ করতে পারেন। অল্প পরিশ্রমে আর অল্প সময়ে ডিমের ফোম এই ডাল ঘাটুনি দিয়ে তৈরি করতে পারবেন। ক্রোকারেজের দোকানে ডাল ঘাটুনি বললে খুব সহজেই পেয়ে যাবেন, তবে বলতে হবে স্টিলের ডাল ঘাটুনি। ডাল ঘাটুনি থেকে যখন ডিমের ফোমটা সহজেই পড়ে যাবে না, তখন বুঝতে হবে পারফেক্টলি ফোমটা তৈরি হয়ে গেছে। এখানে একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। কেকের মাঝে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটা ছড়ানো প্লেটের মাঝে চালনি নিয়ে এর উপরে শুকনো উপকরণগুলো দিয়ে চেলে নিচ্ছি। কেক তৈরি করার জন্য চেলে নেওয়াটা অনেক বেশি জরুরি। খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে উপর থেকে এই দানা দানা অংশটা ফেলে দিতে হবে। ডিমের কুসুমগুলো হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ দানা চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো চিনিটা ডিমের মিশ্রণের মাঝে ব্যবহার করব। আর নিয়েছি হাফ কাপ রান্না করা সয়াবিন তেল। চিনি আর তেলটা একবার না দিয়ে 2 থেকে 3 বারে ডিমের মিশ্রণের মাঝে মিশিয়ে নিচ্ছি। এতে খুব ভালোভাবে মিশে যাবে। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই, অবশ্যই চিনিটা গুঁড়া করে নেবেন। দানা চিনিটা ডিমের সাথে মিশতে অনেক বেশি সময় লাগে, তার থেকে অনেক কম সময় লাগে চিনিটা গুঁড়া করে নিতে। খুব ভালোভাবে 2 থেকে 3 বারে চিনি আর তেলটা মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একটা গ্রেটার নিয়েছি। আর নিয়েছি একটা ছোটো সাইজের লেবু। এই লেবুটার সবুজ খোসা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মাঝে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ লেবুর সবুজ অংশটা এর মাঝে গ্রেট করে দিয়ে দিচ্ছি। লেবুর সবুজ অংশ গ্রেট করে এর মাঝে দিয়ে দেওয়ার কারণে কেকের মাঝে দারুণ একটা ন্যাচারাল লেমন ফ্লেভার পাওয়া যাবে, আর কেকের মাঝে কোনো ধরনের ডিমের বাজে গন্ধ থাকবে না। আবারও সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মতো যারা লেমন ফ্লেভার পছন্দ করেন, এটা ট্রাই করতে পারেন। চেলে নেওয়া শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বারে এর মাঝে দিয়ে দিচ্ছি। একবারে দিয়ে দিলে মিশ্রণটা তৈরি করতে একটু সমস্যা হয়, তাই 2 থেকে 3 বারে এভাবে একটু মিশিয়ে নেবেন। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা তৈরি করার সময় এ পর্যায়ে এর মাঝে আমি 1 টেবিল চামচ লিকুইড মিল্ক ব্যবহার করেছিলাম। কোনো কারণে ভিডিওর এই অংশটা ডিলিট হয়ে গেছে। আপনারা অবশ্যই এ পর্যায়ে এর মাঝে 1 টেবিল চামচ লিকুইড মিল্ক ব্যবহার করবেন। এতে খুব সহজে মিশ্রণটা তৈরি করা যাবে। যে ডিমের ফোমটা তৈরি করে রেখেছিলাম কেকের মিশ্রণের মাঝে, এবার এটা মিশিয়ে নিচ্ছি। ডিমের ফোমটা কেকের মিশ্রণের মাঝে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়া করলে ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও ভালো হবে না।
অবশ্যই সময় নিয়ে আলতো হাতে ডিমের ফোমটা দিয়ে কেকের মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিশ্রণটা ঠিক এরকম হবে। এখানে একটা বাটিতে 1 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিচ্ছি। এবার এর মাঝে দিতে হবে 2 টেবিল চামচ লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক দিয়ে কোকো পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেকের মিশ্রণ থেকে অর্ধেকটা এর মাঝে দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে অবশ্যই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশ্রণটা তৈরি করতে হবে। এবার বাটির মাঝে কেকের মিশ্রণ ঢেলে দিব। প্রথমেই যে সাদা মিশ্রণটা ছিল এটা ঢেলে দিচ্ছি। এবার উপর থেকে কোকো পাউডার মিশ্রিত মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মিশ্রণটা যতটা সম্ভব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার বাটিটা ধরে একটু ট্যাপ করে দিচ্ছি, এতে এর ভিতরে কোনো এয়ার বাবল থাকলে খুব সহজেই বেরিয়ে যাবে। এখানে একটা হাঁড়িতে হাফ কাপের মতো বালু দিয়েছি। এর মাঝে একটা স্টিল স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম হাই করে দিয়ে হাঁড়িটা ফ্রি হিট করে নিতে হবে। ঢাকনার মাঝে ছিদ্রটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। হাঁড়িটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন সাবধানে কেকের বাটিটা ধরে এর মাঝে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিটের মতো এটা বেক করে নিতে হবে। এই সময়ের মাঝে ঢাকনা খোলা যাবে না, আর এই সময় চুলার আঁচটা এরকম থাকবে। এখানে গ্লাসওয়ালা ঢাকনা ব্যবহার করার কারণে বাহির থেকে বোঝা যাচ্ছে কেকটার কী অবস্থা। বারবার ঢাকনা তুললে কেকটা কিন্তু ভালো হবে না। 30 মিনিট পরে ঢাকনা তুলে এক কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কাঠিটা ঠিক কেকের মাঝখানে ঢুকিয়ে বের করলে বোঝা যাবে কেকটা হয়েছে কিনা। কাঠির গায়ে কোনো ধরনের অংশ লেগে নেই, এর মানে কেকটা হয়ে গেছে। যদি কাঠির গায়ে সামান্য অংশ লেগে থাকে তাহলে আরও 5 মিনিট বেক করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এতে কেকের উপর অংশটা ড্রাই হয়ে যাবে না। কেকটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে একটা ছুরির সাহায্যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। কেকটা বাটি থেকে বের করে কাগজটাও তুলে নিচ্ছি। এবার কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর আর সফট হয়েছে। ভিডিওতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার ছিল। রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, আর একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা সবার প্রথমে চলে যাবে আপনার মোবাইলে। আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।